রাজধানীর ভূগর্ভস্থ পানির স্তর আরও নেমে গেছে। কোনো কোনো স্থানে ওয়াসার লাইনে মিলছে না কাঙ্ক্ষিত পানি। ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহারের কারণে এই অবস্থা বলে মনে করেন নগরবাসী। সংকট সমাধানে ফের হাজার কোটি টাকার নতুন গভীর নলকূপ বসাচ্ছে প্রতিষ্ঠানটি। এতে সাময়িক সমাধান হলেও 2-1 বছর পর আবারও পরিত্যক্ত হয়ে যাবে নলকূপগুলো। তখন পানির জন্য যেতে হবে মাটির আরও নিচে। বাড্ডা ও শাহজাদপুর ঘুরে SRS আলীর ক্যামেরায় আরও জানাচ্ছেন আলামিন হক অহন। সিলন টি রপ্তানিতে শীর্ষে। পানির জন্য রাজধানীবাসীর এই যুদ্ধ প্রতিদিনের। পানির লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে শেষ পর্যন্ত পানিও জুটছে না অনেকের। যে কোনো মুহূর্তে এই পানির ট্যাঙ্কিতে যতটুকু পানি আছে সেটি শেষ হয়ে যাবে, তারপরে বা তারা কি করবেন। বাড্ডা শাহজাদপুর নিয়ে এই অংশ ঢাকা ওয়াসার মর্স জোন 8-এর আওতায়। বিশাল এই এলাকায় বাস করেন নানা পেশার 15 লাখের বেশি মানুষ। 2-3 দিন যাবত কোনো গোসল করতে পারি না। অজু করার জন্য মসজিদে গেলে বাইরে থেকে যারা আসে পানি নাই। পানির দাম 400 টাকা অফিসিয়ালি, কিন্তু আসলে ডেলিভারি দিলে পরে আপনাকে 800 টাকা। পারিবারিক সামাজিক জীবন, দৈনিক ধর্মীয় সমস্ত কিছু দুর্বিষহ অবস্থা। প্রধানমন্ত্রী নির্বাচনী আসনে আমরা এখন পানি পাচ্ছি না দীর্ঘ 2 মাস ধরে। 17 আসনে যদি আমরা পানি পাইতে 1 মাস লাগে, তাহলে অন্যান্য আসন কি হইতেছে এটা আপনারাই ভালো জানেন। উত্তর বাড্ডায় পানির জন্য তীর্থের কাক যেন প্রতিটি বাসিন্দা। বারবার জলাধার খুলেও হতাশা ছাড়া মিলছে না কিছুই। একদম নিচে, অন্য সময় কি এটা ভরা থাকে? সারা রাত তো পানির জন্য জায়গা থাকে। 12টা থেকে চেক করতেছি যে পানি আসে কিনা, রাতে না ঘুমাইয়া একেবারে শূন্য, পানি আসবে না। জলের খোঁজে উত্তর বাড্ডার হাজিপাড়া এলাকার বাসিন্দারা নিজ উদ্যোগেই বসিয়েছেন পাইপলাইন। 2 লাখ টাকা খরচ করা হলেও পুরোটাই গেছে জলে, মিলছে না কাঙ্ক্ষিত পানি। অগত্য পানির ব্যবহার কমাতে নানা কৌশল নিচ্ছেন গৃহবধূরা। মাছ খাওয়া ছেড়ে গৃহবধূরা রান্নায় এমন তরকারি বেছে নিয়েছেন যেখানে পানির ব্যবহার কম। এখানেই শেষ নয় দুর্ভোগ, অনেকেই পানি টানতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন। অন্য এক বাসা থেকে পানি আনতে গেছিলাম, ওই পাটা পিছলে পানি আনতে যে পানি সহকারে পা পিছলে পড়ে গেছি। কোনো রকম ডাল ভাত খেয়ে, একটু ডিম ভাজি ডাল ভাত এগুলো খেয়ে আসছি। পানি না পেলে অসুবিধা, তারপর মুখ টুক ধোয়া লাগে, স্কুলে যেতেও লেট হয়ে যায়। মিটারের পিছনে লেগে থাকে যে কখন পানি আসবে, কিন্তু পানি আসে না। কেন এই পানির সংকট খুঁজে দেখার চেষ্টা করেছে যমুনা টেলিভিশন। দিন দিন নেমে যাচ্ছে রাজধানীর ভূগর্ভস্থ পানির স্তর, যে কারণে খোদ ওয়াসার যেগুলো ডিপ পাম্প রয়েছে সেগুলো বিকল হয়ে গেছে। তার একটি এই উত্তর বাড্ডার হাজিপাড়ার এই পাম্পটি, যে কারণেই একটি মাত্র পাম্প এই মুহূর্তে সচল রয়েছে, যেখানে 2টি পাম্প সচল রাখার কথা। এই পাম্পটি সচল করে এত বিশাল মানুষের চাহিদা কোনোভাবেই পূরণ করা যাচ্ছে না। বাড্ডার প্রগতি সরণির পশ্চিম অংশে ওয়াসার আরও একটি পাম্প হাউজেও একই অবস্থা। তবে মিনিটে আমরা জানি 2400 লিটার পানি দেওয়ার কথা একটি 8 ইঞ্চি ব্যাসার্ধের যে পাইপ থেকে, এবং এটি ধারণা করা হচ্ছে এটি হয়তো মিনিটে এখন 5 থেকে 600 লিটার পানির বেশি দিতে পারছে না। এই পাম্পটি যে পরিমাণ ভূগর্ভস্থ পর্যন্ত পাইপটি রয়েছে সেই স্তরে পানি পাওয়া যাচ্ছে না, যে কারণে এটি বিকল হয়ে গেছে। এই সংকট কাটাতে নতুন করে গভীর নলকূপ বসাচ্ছে ঢাকা ওয়াসা। এতে খরচ হচ্ছে প্রায় 1000 কোটি টাকা। তাতে সমাধান কতটুকু? পকেট ক্রাইসিস হয় আমাদের এই ড্রাই সিজনটাই, 1 থেকে 1.5 মাস সময়টা। তো ওখানে একটা ডিপ টিউবওয়েল ইদানিং নষ্ট হয়ে গেছে, এই জন্য এই সমস্যাটা দেখা দিচ্ছে। আমরা সমাধানের চেষ্টা করছি। আর একটা ডিপ টিউবওয়েল নতুন এখানে হচ্ছে, এবং এইটা আগামী 2-1 সপ্তাহের মধ্যে, অর্থাৎ মের ফার্স্ট সপ্তাহে এটা চালু হয়ে যাবে। ঢাকার পানির 70 ভাগই মেলে গভীর নলকূপে। এতে পানির স্তর নিচে নামায় ফের বিকল হবে আরও নলকূপ। তাহলে জনগণের 1000 কোটি টাকা খরচ করে এমন প্রকল্প আর কত? এই গন্ধপুর প্রজেক্টটা জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে সেটা চালু হয়ে গেলে 50 কোটি লিটার পানি আরও যোগ হবে পার ডে। তো তখন এই বিষয়গুলি আর আসলে থাকবে না, পানির ডিপ টিউবওয়েলের ব্যবহার কমে আসবে, এবং আস্তে আস্তে এটা আমরা প্রস্তুতি দেব। এর আগে ঢাকা ওয়াসা জানিয়েছিল সংকট কাটিয়ে 2030 সালের মধ্যেই পাইপলাইনে সুপেয় পানি খাওয়াবে প্রতিষ্ঠানটি। আপাত দৃষ্টি মনে হচ্ছে সেই অপেক্ষা আরও বাড়বে। 2035-35-এর মধ্যে আমরা সেটা করতে পারবো। 70% সারফেস ওয়াটার আর 30% গ্রাউন্ড ওয়াটার। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা।